আসসালামু আলাইকুম। আমি রেফাইভিশন সাব্বির রেফাইভ স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অটোডেস্ক মায়া দিয়ে এই ছোট্ট প্রজেক্টটি করার চেষ্টা করব। এটা আমরা লো পলিতে করব এবং আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এবং পুরো টিউটোরিয়াল ফলো করলে আপনিও খুব সুন্দর এবং সহজে এরকম একটি ঘর তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মায়া সফটওয়্যারটা ওপেন করব। তো চলুন আগে দেখে নিই আমাদের প্রজেক্টটি এইরকম ছিল। সো ফার্স্ট অফ অল আমরা চারপাশের ওয়াল তৈরি করব। ওয়াল তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা একটি কিউব নিচ্ছি। কিউব নিয়ে এটার হাইট আমরা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে চারপাশে এখন আশা করি ঠিক আছে। এখন এটাকে ধরে আমরা ক্লোন করব। ক্লোন করার জন্য শিফটে প্রেস করে লেফট মাউসে ক্লিক করেছি। এরপরে আমরা এটাকে রোটেট করব 90 ডিগ্রি। মেবি একটু থিকনেসটা বাড়িয়ে নিলাম আর হাইটটা একটু কমিয়ে দিই হালকা, তাহলেই হবে আশা করি। এটারও থিকনেসটা একটু বাড়িয়ে দিই। সো এই হয়ে গেল। এখন এই ওয়ালটাই ওই সাইডে দিব। সো একটা ক্লোন করে নিতে হবে আমাদের, বা কপি বা ডুপ্লিকেট যাই বলি না কেন। তবে যেতে প্রেস করে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের দুই পাশে তৈরি হয়ে গিয়েছে ওয়াল। এই দিক দিয়ে হালকা একটু যদি ভিতরে ঢুকিয়ে দেই, ওকে, এখন ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের ওয়াল ক্যাবিনেটটা তৈরি করতে হবে। ওয়াল ক্যাবিনেটটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা কিউব নিতে হবে। কিউব নেওয়ার জন্য কিউব নিলাম। এখন কিউবটাকে আমরা এটার সাইজ দিয়ে দিব। সো এখানে রাখলাম। বেশি উঁচু হয়ে গেছে, প্রবলেম নয়। আমরা মডেলিং টুল কিট থেকে এজগুলো সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। সরি, ভার্টেক্সগুলো সিলেক্ট করে নামিয়ে দিলাম এবং এটা সামনের দিকে হালকা বাড়বে। সো এটার জন্য আমি টপ ভিউ পোর্ট থেকে গিয়ে হালকা বাড়িয়ে দিলাম। ওকে, এখন আশা করি ঠিক আছে। অল্টার 5 প্রেস করে লাইনগুলো নিয়ে আসলাম। এখন কি করা যায়? হ্যাঁ, আশা করি ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে যেটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই রেফারেন্স ইমেজে 1 2 3 4 তিনটা তাক আছে। সো এইগুলো ক্রিয়েট করতে হবে আমাদের। তো চলুন, আর নিচে একটা আমরা ঠিক সেম ভাবে যে কাজটা করব সেটা হচ্ছে নিচেরটার জন্য আমাদের নিচেরটা বেশি ভিতরে চলে গেছে। সো এটাকে আমরা একটু হালকা তুলে দিই, ঘরের ফ্লোর লেভেল করে দেই আগে। আমি কোথায় প্রেস করতেছি এই পাশে কিন্তু সব উঠতেছে, আপনার চাইলে একটাও দেখে নিতে পারেন যদি আমি না বলি কখনো। হ্যাঁ, ফ্লোর বরাবর এনে আমরা নিচ বরাবর একটি মাল্টি কাট দিয়ে দিই। একটি মাল্টি কাট দিয়ে দিলে ওকে, এই যে এই পর্যন্ত একটি মাল্টি কাট দিয়ে দিলাম। আর এইখানে আমরা তিনটা ইনসাইড এজ লুপ নিব। সো ইনসাইড এজ লুপ নেওয়ার জন্য ইনসাইড এজ লুপে ঢুকলাম, তিনটা দিলাম, প্রেস করলাম। এখন যদি আমি এটাতে প্রেস করি, এই যে তিনটা হয়ে গেছে।
বাইরে একটা ক্লিক করে নেই। এখন হালকা একটু উঠিয়ে দিই, উপরেরটা একটু ছোট হলে অসুবিধা নেই, আর নিচেরটা একটু উঠিয়ে দিই। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্টিশন বানাতে হবে। এটার জন্য আমরা যেটা করব, প্রথমে কন্ট্রোল ই প্রেস করে এটাকে হালকা অফসেট করে নিব। অফসেট করে এই যে এই বাটনটা থাকলে রেঞ্জ বাড়ে কমে, এটাতে ক্লিক করে নেবেন। যদি আপনাদের মনে করেন যে হালকা প্রেসেই বেশি অনেকখানি চলে যাচ্ছে, তাহলে এই বাটনটা যদি আপনারা প্রেস করে নেন, এটা একটু কমিয়ে বাড়িয়ে নেন এই রেগুলেটরটা, তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে স্লো, যত কমাবেন তত স্লো বা হাই এরকমভাবে যাবে। তো আমরা কি করব, এখান থেকে হালকা অফসেট করা হয়েছে। অফসেটের পরে আবার কন্ট্রোল ই প্রেস করে আমরা একটু হালকা থিকনেসটা কমিয়ে ভিতরের দিকে নিয়ে গেলাম, এটা যার মধ্যে শেলফ শেলফ মনে হয়। এরপরে এটাকেও আমরা ঠিক সেমভাবেই কন্ট্রোল ই প্রেস করে এটার অফসেটটা একটু বেশি বাড়িয়ে দিব, কমিয়ে দিব, অ্যান্ড কন্ট্রোল ই প্রেস করে থিকনেসটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব। শেষ হয়ে গেল ছোটোখাটো একটা। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যে এটার হাইটটা একটু কমিয়ে দিতে পারি। সো আমরা ফ্রন্ট থেকে দেখে যে কোথায় কতখানি কমাতে চাই, ওকে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটার ফেসটা ধরে হালকা একটু এক্সট্রুড করে দিলাম। অ্যান্ড এখন যেটা করব, এখন নিচের এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের ঠিক সেম প্রসেসেই কাজটা করতে হবে। সেটা হচ্ছে আমাদের মাঝে একটি মাল্টি লুপ কাট নিলে হয়তো ভালো হয়। তো মাল্টি কাট নিয়ে নিলাম 50% নিয়ে হালকা অফসেট, কন্ট্রোল কি প্রেস করে হালকা অফসেট করে দিব। হ্যাঁ, হয়ে গেল। অফসেট করার পরে এগেন কন্ট্রোল ই প্রেস করে আমরা এখানে ডিভিশনও বাড়িয়ে দিতে পারতাম, তা না করে আবার কন্ট্রোল ই প্রেস করে অফসেট করে দিয়েছি আর একটা সেকেন্ড অফসেট। এরপরে কন্ট্রোল ই প্রেস করে আমরা একটু থিকনেসটা হালকা কমিয়ে দিলাম, যেন মনে হয় দুইটা ডিটাচ বা আলাদা, এটার সাথে এইটা। সো এটা করার জন্য আমরা ডিটাচটা এখনই করে দেই, কারণ ম্যাটেরিয়াল দিতে পরে প্রবলেম হতে পারে। যদি ডিটাচ না করি তখন আবার প্রবলেম পড়তে পারে। প্রবলেমকে আবার সিলেক্ট করে তখন ডিটাচ করতে হবে, এই কারণে আমরা আগে ডিটাচ করে দিচ্ছি। সো এটার সাথে এটা দিয়ে কন্ট্রোল প্রেস শিফট প্রেস করে রাইট ক্লিক করলাম অ্যান্ড ডিটাচ কম্পোজিশন, ডিটাচ করে দিলাম। ওকে, ডিটাচ হয়ে গেছে আশা করি, দেখি তো। হ্যাঁ, ডিটাচ হয়ে গেছে। এই অন্য কোনো ফেস তো ডিটাচ হয়নি এবার। না, ঠিক আছে, এটাই যেটা করতে চেয়েছিলাম সেটাই হয়েছে। এখন এটা কিন্তু শুধু এটার সাথেই আছে। সো এইটুক তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটা আমরা মিরর করে দিব। সো মিররে প্রেস করলাম, এই যে দেখছেন যেটা করেছিলাম সেটাই। এখন এটা আমাদের ইচ্ছা মতো টেনে বড় ছোট করে দেখতে পারি যে কোন পর্যন্ত নিলে ভালো হয়। সো এটা করলাম। এখন আমরা একটা বেড তৈরি করব এটাতে। সো বেড তৈরি করার জন্য আমরা আরেকটা কিউব নিব,
কিউব নিয়ে আমরা টপে চলে যাব। টপে চলে গিয়ে আমরা এখান থেকে এখন পেজের সাইজ কোন পর্যন্ত হতে পারে, এই যে এই পর্যন্তই দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পর্যন্ত দিয়ে, এটা বেডের মতোই মনে হচ্ছে, হালকা পাতলা। সরি, এই দুটো শুধুমাত্র সিলেক্ট। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা একটা ডুপ্লিকেট করে উপরে রেখে দেই অ্যান্ড এটা একটু সামনে এক্সট্রুড করে দিতে হবে, সামনে। সো সামনে আমরা এটাতে করার জন্য হালকা এক্সট্রুড করে দিলাম। এখন আমরা যদি এবং আমরা এখন যেটা করব, এটা ধরে হালকা তুলে দিব, হালকা তুলে দিয়ে, এবং আমাদের দেশের খাটগুলো যেরকম হয় দুই পাশে একটু হালকা বেবেল দিয়ে দিলাম, সেগমেন্ট বাড়িয়ে দিলাম, শেষ। যদি ডেপথ কমিয়ে দিই তাহলে এইভাবে দিতে পারি, বাট খাটগুলো তো এরকমই হয়। সো এরকম দিয়ে দিলাম এবং এই জিনিসটা যেভাবে ছোট হয়েছে সেভাবে এটা ম্যাট্রেস টাইপের হালকা ছোট হবে, হালকা ছোট করে দিলাম। খাটটা আর একটু ছোট হলে মেবি ভালো হয়। হ্যাঁ, এটা একটু হাইট বাড়িয়ে দিলাম। সো এখন দরকার দুইটা বালিশ নেওয়ার জন্য ঠিক আগের মতোই আমরা একটা কিউব নিব, কিউব নিয়ে কিউবটা একটু বাড়িয়ে দিলাম, কিউবটা সাইজ মতো এনে বালিশের মতো একটা শেপে এনে, হ্যাঁ এসেছে আশা করি শেপটা। এখন এটাকে কন্ট্রোল ভি প্রেস করে এটাকে একটু, ওকে, আশা করি এখন ঠিক আছে। আমরা দেখতে দেখতে বালিশও তৈরি করে ফেললাম। আমরা দুই কিনারে এই বালিশটা একটু বড় করে দিই, হ্যাঁ দুই কিনারে বালিশ দিয়ে দিলাম দুটো। এখন যদি আমরা চাই একটা চাদর দিব তাও দিতে পারি। তো চলুন দেখি, এই যে বেড কভারের মতো যদি চাই এই জিনিসটা দিব আমরা, তাই এটা কি করে দিব? এটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, হালকা পাতলা ক্লোজ সিমুলেশন। আপনাদের বিগিনার পর্যায়ে এটা করার দরকার নেই, যখন আপনারা অনেক একটু শিখবেন তখন এটা করতে যাবেন। সো হালকা একটা সামান্য সিমুলেশন আপনাদের দেখাই কিভাবে করতে হয়। কন্ট্রোল টি প্রেস করে এটা একটু সেগমেন্টগুলো বাড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ এখন ঠিক আছে, দুই পাশে মেবি একটু বেশি চলে গেছে, সো এখন ঠিক আছে। এখন ধরে এটা একটু এফএক্স এ গিয়ে এনক্লোতে ক্রিয়েট এনক্লোথ দিয়ে দিলাম, আর এটাকে একটু করেকশন দিয়ে দিলাম। তো এখন যদি আমরা প্রেস করি,
হয়ে গেছে অনেকটাই ক্লথ সিমুলেশন। আমরা এটাকে একটু হালকা বাড়িয়ে দিই, ক্লথটাকে হচ্ছে না, ক্লথ হালকা বাড়াতে গেলেও বেশি বেড়ে যাচ্ছে মেবি। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, এই পর্যন্তই ছিল ক্লোজ সিমুলেশন। এখন আমরা তো একটা জিনিস দিইনি, এটা নিচে পায়া দিইনি। পায়া দেওয়ার জন্য আমরা ঠিক সেম ভাবে একটি সিলিন্ডার নিলাম। সিলিন্ডার নিয়ে টিপ প্রেস করে এটার রেডিয়াসটা কমিয়ে দিলাম। আবার টিপ প্রেস করে রেডিয়াসটা হালকা একটু বাড়িয়ে নিলাম, যেহেতু পায়া পায়া মনে হয়। আমরা এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে লোয়ার সেগমেন্টগুলো একটু ধরে স্কেল করে কমিয়ে দিলাম এবং হায়ার সেগমেন্টগুলো বাড়িয়ে দিলাম। শেষ। এটা ভিতরে ঢুকে গেছে। সো এখন আশা করি ঠিক আছে। এখন আমরা এই পায়াটাই ধরে আবার এই পাশে কপি করে নিয়ে আসলাম, এই দুটোকে ধরে ব্যাক সাইডে নিয়ে আসলাম। সো হয়ে গেল আমাদের খাট। এই ছিল প্রথম পর্বে। সেকেন্ড পর্বে আমরা বাকি জিনিসগুলো তৈরি করার চেষ্টা করব, যেমন এই বইগুলো এবং বাকি মডেলিংগুলো তৈরি করার চেষ্টা করব সেকেন্ড পর্বে। তো চলুন সেকেন্ড পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।